ইন্ডিয়া নামটি শুনলেই আমাদের মনে প্রথমে যেটি ভেসে ওঠে সেটি হচ্ছে নদ নদী এবং তাদের ইতিহাস। যদি প্রথমেই কোনো নদী আসে সেটা হচ্ছে সিন্ধু। এই যে সিন্ধু, এই সিন্ধুর উপরেই কিন্তু ভিত্তি করে একসময় ইন্ডিয়া নামকরণটি হয়েছিল। ইন্ডিয়া নামকরণের এক মারাত্মক অবদান কিন্তু সিন্ধু থেকে ইন্ডিয়া পেয়েছে। কিভাবে পেয়েছে, কেন পেয়েছে, কিভাবে হলো, তাই দেখবো আজকে আমরা এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই নামের উৎপত্তি জানতে গেলে প্রথমে আমাদেরকে খুব ভালো করে সিন্ধু সম্বন্ধে জানতে হবে। সিন্ধু, যার দৈর্ঘ্য 3180 কিমি, এটি তিব্বতের কৈলাস পর্বতমালায় মানস সরোবরের কাছে একটি হিমবাহ থেকে উৎপত্তি হয়ে ভারত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং শেষে গিয়ে মিশে গিয়েছে স্বপ্নের সাগর আরব সাগরে। এটিই কিন্তু সিন্ধু সভ্যতার জন্মস্থল এবং এই সিন্ধু নদীর জন্যই বিভিন্ন সভ্যতা কিন্তু অনুপ্রেরণা লাভ করেছে। প্রাচীন ভারতে এই নদী ছিল সভ্যতার কেন্দ্র, আর এখান থেকেই আসে সিন্ধু নামটি। ইন্ডিয়া নামকরণের সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রাখে এক্ষেত্রে পার্সিয়ান ও গ্রিকরা। পার্সিয়ানরা এইচের পরিবর্তে আই উচ্চারণ করত, যার প্রভাবে তারা সিন্ধুকে উচ্চারণ করত হিন্দু, এবং সেই হিসাব করেই গ্রিকরা উচ্চারণ করলো ইন্ডোজ, আর এখান থেকেই হয়ে গেল ইন্ডিয়া, যা পরবর্তীতে বিভিন্ন রাজনীতিতে প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছিল এবং পরবর্তীতে সমস্ত উপনিবেশিক শক্তি, সমস্ত রাজনৈতিক শক্তি কিন্তু এই ইন্ডিয়া নামটি বেশি গ্রহণযোগ্য বলে তাদের ক্ষেত্রে ব্যবহার করা শুরু করে দিয়েছিল। নামটির উপর প্রায়ই সম্পূর্ণ সিলমোহর ফেলে দেয় ঔপনিবেশিক শক্তি, যেমন ব্রিটিশরা। যখন ব্রিটিশরা ভারতের উপনিবেশকে দখল করে বা উপনিবেশ স্থাপন করে, তখন তারা ব্রিটিশ প্রশাসনিক কাগজে প্রথমবার ভারতের নাম লেখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর তখন থেকেই নামটা স্থায়ীভাবে ঘোষিত এবং পরিচালিত হতে শুরু করে, যেহেতু ব্রিটিশই ছিল তখনকার দিনের ভারতের কার্যকর ক্ষমতা, এবং আন্তর্জাতিক সুবিধার জন্যেও নামটা পাকাপাকিভাবে ইন্ডিয়া হিসেবে গৃহীত হলো। আজকের ভারত আজও কেউ বলেন ভারত, কেউ বলেন ইন্ডিয়া, আবার কেউ বলেন হিন্দুস্তান, কিন্তু প্রতিটা নামের পেছনে আছে গভীর ইতিহাস। এই নামগুলো যেভাবে এসছে আমাদের ইতিহাসের পাতার সাথে এক নতুন ওতপ্রোতভাবে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। এই ছিল ভারতের ইন্ডিয়া নামের উৎপত্তির ইতিহাস। আপনার কাছে কোন নামটা সবথেকে ভালো লাগছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।